আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে 10 থেকে 46তম বিসিএস এ আসা প্রশ্নগুলো। প্রথমে আমরা দেখব 44তম বিসিএস এ বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে আসা প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো 19তম শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা এটি বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। অবিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অবিক রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত উক্তি বা পঙ্কতি? এটি হলো কামিনী রায়ের একটি বিখ্যাত উক্তি হলো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক হলো বহিপীর। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হলো একটি উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? যুবক শিক্ষকের নাম হলো আরেফ আলী। মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্কটির রচয়িতা কে? পঙ্কটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? আনোয়ারা উপন্যাসের রচয়িতা হলেন নজিবুর রহমান। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক হলো অগ্নিবীণা। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? 20 শতকের পত্রিকা হলো শনিবারের চিঠি। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয়, কবিতার কথা। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি রচনা করেন আহমদ শরীফ। 43তম বিসিএস এ বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে আসা প্রশ্নগুলো হলো, কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কেন্তুমের সিত্তিক ও তুখারিক এই দুটি শাখা এশিয়ার অন্তর্গত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ। এখানে মনে রাখবেন, অনন্ত প্রেম, উপহার, ব্যক্ত প্রেম ও শেষ উপহার এই চারটি কবিতা রবীন্দ্রনাথের মানসী কাব্যের অন্তর্গত। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? এখানে দামাল ছেলে হলো কামাল পাশা। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হলো শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? এটি রচনা করেন জীবনানন্দ দাশ। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো নেকড়ে অরণ্যে। মুখ দেখে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হলেন শঙ্খ ঘোষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে উপন্যাস হলো কর্ণফুলী। নীল লৌহিত কোন লেখকের ছদ্মনাম? নীল লৌহিত নামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায়। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19শে জানুয়ারি 1926 সালে। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রকাশিত হয় 1865 সালে। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম হলো স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? আমার দেখা নয়া চীন এটি রচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আমার দেখা রাজনীতির 50 বছর এটি রচনা করেন আবুল মনসুর আহমদ। এ ছিল আমাদের এখনকার আয়োজনের তথা প্রথম পর্বের বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে আসা 44 এবং 43তম BCS প্রশ্নগুলো, যা 19তম শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর সহ এবং 47তম BCS সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পর্বগুলো দেখতে অবশ্যই জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।